মানুষের দিল এমন এক জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দিল বদলে গেলে এই মানুষে এখানে বাদ থাকি মানুষ দুনিয়ার মাঝে বালা মানুষ হয়ে দিতে পারে। এর কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উক্তি হইল যে তোমরা কোনো মানুষের নসিহত করতে সময় ঘৃণা করিয়া নসিহত করিও না, পায়া করিয়া নসিহত করিও, মনে করিও হে বড় বিপদী মানুষ, বিপদ থাকি তারা উদ্ধার করতাম। বালা ফরামিশ দেওয়া একটা ইবাদত নাইনি, সৎ ফরামিশ দেওয়া এটাও একটা ইবাদত। এর কারণে এক হাদিস শরীফ আছে ইজা আরাদাল্লাহু বিআবদিল খায়রান জাআলা লাহু ওয়াজিরা সিদকিন। আল্লাহ যারে মায়া করেন তারে ভালো পরামর্শদাতা দান করেন। যাক্কারাহু ইজা নাসিয়া ফাউরি লিলে ইয়াদ করিয়া দে, ও ইজা যাক্কারা আলা আর ইয়াদ হইলে তারে সাহায্য করে। আর কোনো মানুষের অকল্যাণ আল্লাহ চাইলে খারাপ বন্ধু তারে দিয়া দেন। খারাপ বন্ধু ই যে কিতা করতো না, ইয়াদও করিয়া দিত না, আর ইয়াদ ওই যায় যদি কিতা করবো সাহায্য করতো না। এই কারণে বালা পরামর্শ মানুষরে দে যে এ মানুষও একটা এবাদতের মাঝে আছে। মানুষের ভালো পরামর্শ দিবা, কুপরামর্শ দিবার লাগি বড় বড় মানুষ দেখা যায় তার লগর মানুষে তারে বাদ পরামর্শ দিয়া মানুষটা বালা কিন্তু পরামর্শদাতা খারাপ। বস এই মানুষও দেখা যায় খালি তার দ্বারা খারাপ খাওয়ার, আসলে মানুষটা বালা। ও মানুষের পরিবার হোক আর সমাজ হোক সব ভালো ইলা মানুষ আছেন। কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউহা ওয়া আল মারআতুস সালিহা। দুনিয়া হইল পাথেয় আর উত্তম পাথেয় হইলা লেক্কার বিবি। এই লেক্কার বিবি যে বালা ভালাবেশ দিবা, অপচয় করতে নাই। আমরা জীবনে যে অপচয়, যেটা যে কোনো নামে অপচয় যেটা করি আমরা, এই অপচয় লাগি আমরা আল্লাহ কই শয়তানের ভাই। ইল্লাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় মানুষে করে, সময়রে অপচয় করে, আকলরে অপচয় করে। এর লাগি এক সূরা যে সূরাত মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালু ওয়া ওয়াজানুহুম ইউখসিরুন। যেগুলা দিয়ে এই সময় লইতে সময় লয় হুরাহুরি, আর দিতে সময় দেখো মানুষের কাছে কি ভালো ব্যবহার চায়, নিজে করে না ভালো ব্যবহার কম বুঝলি, দিতে দিয়ে কম আর চায় হয় বড়। এর কারণে আমরা যে নমাজ পড়ি, এই নমাজ পড়ি আমরা 3 বার সালাম ফিরাইয়া কইলালি আস্তাগফিরুল্লাহ 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 খেলে কই। একটা প্রশ্ন আছে, নমাজ তো বালা খাও, নমাজ পড়ি আস্তাগফিরুল্লাহ কইতাম খেলি বলে নমাজ ঘুরাঘুরি দিতাম পারছি না। ই নমাজ সুন্দর করে যদি আমার মহল্লারে আমি দিতাম পারি, কারণ এই নমাজ আমি আল্লাহর খাদ্দা লইছি। নমাজের সময় বন্দা আল্লাহর সবচেয়ে বেশি কিনারা লয়। আমি নমাজের মতো নমাজ দিছি না, এখন বলো করা উচিত। আল্লাহরে দিছি যেলা দিতাম আছে আমরা, ইলা দিতাম পারছি না। শহীদ আহমদ শহীদ বেরলি রহমতুল্লাহ আলাইহি আব্দুল হাই সাহেব কইলা তাল খলিফা যে আমি আপনার আমি চাইলাম যে আমি সাহাবায়ে কেরামে জেলা নমাজ পড়ছি, নমাজটাও পড়তাম।
তাই তওজ্জু দিলা, নমাজ পড়িলা, পড়িয়া কইলা যে আমার জীবনে আমি আরিলা নমাজ পড়ছি না, সুন্দর করে দেওয়া। এর লাগে হজরত সাহেব কবিলায় মরি দেওয়ার বাদে কইতা বলে 5 ওয়াক্তের নমাজ পড়িও, খালি কইতা না, শব্দ আরেকটা লাগাইয়া কইতা সুন্দর করে পড়িও। সৌন্দর্য একটা হইল বাহ্যিক সৌন্দর্য, যেটা আদায় করলে আমরা নমাজ ওই যায়, নমাজের মাঝে অজু সুন্দর করে করা। কারণ আল্লাহর নবী যে সময় কুলো সাহাবী বিপদগ্রস্ত হইয়া এক সাহাবী অন্ধ সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি চৌকে দেখিলা, আমার লাগি দোয়া করুকা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, তুমি যদি সবর করিলা হতে তোমার লাগে এটা বালা। মানুষের সবরের বড় মূল্য। অন্ধ মানুষ আল্লাহর উপরে নারাজ নাই, হাদিস শরীফ আইছে এই মানুষের লাগি আল্লাহর জান্নাত ওয়াজিব করিয়া দিলাই। ওই সবর করলি বালা, তাহলে করিয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করুকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আহসিন ওযুকা, পয়লা সুন্দর করি অজু করো, এর মধ্যে 2 রাকাত নামাজ পড়ো। কোনো বিপদ আপদ আইলে সলাতুল হাজত আছে রাইনি, 2 রাকাত নামাজ পড়ো, যে নিয়মে পড়ার পড়িয়ে দোয়া করতা। যদি দোয়া নাও জানেন তবুও 2 রাকাত নামাজ পড়িয়া বকরু ওক্তা হইলে, নামাজের বকরু ওক্ত আছে রাইনি, খোকা থাকে কোন সময়? ফজর নামাজ পড়িয়া সূর্য ওঠা পর্যন্ত, আসর নামাজ পড়িয়া সূর্য ডুবা পর্যন্ত, সূর্য পুরা 2 ভোর হইলে সূর্য উঠতে সূর্য পড়তে, এই বকরু ওক্ত না হইলে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করুকা। কারণ এই নামাজের মধ্যে আল্লাহর রহমত বন্দার দেখে ঝুঁকি যায়। হাদিস শরীফ আইছে, ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এর লাগে আমরা নামাজ পড়িয়া দোয়া করি, নামাজ পড়িয়াও দোয়া করি। এই সময়টা হইল দোয়া কবুল হইবার সময়। দোয়া কবুল হইবার বহুত সময় এবং বহুত জায়গা আছে। যেমন আপনার মসজিদের খান্দাত আল্লাহর ওলির বাজার আছে, এগুলো দোয়া করলে দোয়া কবুল হইবার আশা আছে, কিন্তু দোয়া জানতে হইব। ইলো গিয়া যদি তার কাছে কোয়া আরম্ভ করেন, আপনি আবার হতা দেখুয়া, জি এটা ঠিক নাই, জায়জ নাই। আপনি হলো গিয়া তার ওসিলা লইয়া দোয়া করতে, আল্লাহ তোমার মকবুল বন্দার ওসিলায় আমার জিনিসটা তুমি আমার দেও। কিন্তু আপনি সবসময় মনে রাখতে হইবা যে আমার দোয়া যে আমি যদি দোয়া লেখার দোয়া করি যে আমার দোয়া কবুল হল, দোয়া কবুল হল যদি যেটা চাইলাম ভাইলাম না খেলে, আরেক হাদিস শরীফ আছে দোয়া 3 ভাবে কবুল হয়। একটা হইল যে একটা সাইজ হইল একটা পাইলিবা, আরেকটা হইল যে এর চেয়ে বালাটা হইবা, আর একটা হইল আখেরাত লাগি রইব। কথা বুঝলি? মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন। কোনো সময় আছে সার একটা ওইসে আর একটা কিতা লাগে বলে আল্লাহ তোমার লাগে মুসলেহাত বলো করছেন। এক বেটা মুসা আলাইহিস সালাম যাইরা আর দেখলা যে সমস্ত শরীর বসে গেছে আর গড়িয়ার গড়িয়ার, তারপর দুঃখ লাগলো, তা লাগি দোয়া করলা। আল্লাহর নবীও দোয়া করছিল, আল্লাহ ফিরাই দিবালি, ভালো হয়ে গেছে। কদিন বাজে ইরা দেখলা বালসে বেরিয়া উবাইছে, জিগাইলে এলো কিতাবা বলে এলো বেটা জিরা করছে আর আপনার ডাকাতি করছে, কয়েকটা বাদ খাবার কথা কইলা ওটা করছে। আগে দেখল যে বেটা লাগি দোয়া করছিলা, ও বেটা কইলা রে আল্লাহ তারে ভালাইয়া তৈছিল, একটাও তার লাগি ভালো আছে। ভালো ইয়া মানুষ বাদ হইলে মানুষের গেছে আল্লাহর নিয়ামত আইলে তার লাগি একটা বহুত বড় এক গজব তার লাগি। এর কারণে নিয়ামত আল্লাহ দিস হইল আর এই নিয়ামত লাগি পরীক্ষা। বাদ মানুষের গেছে ক্ষমতা আইলে এই বাদ মানুষে
মানুষের ক্ষতি করে। হযরত সাহেব কিবলা তওবার মাঝে কইতা যে সব সময় মানুষের উপকার করার খেয়াল রাখিও, দিল রাখিও মানুষের বালাই হইকে কইতা না। আল্লাহ আমরা জীবনের বহুত সময় গেছে কি বাকি যে সময়টা রয়েছে আল্লাহ তোমার বন্ধা আল্লাহর উপকার করবার ক্ষমতা আমরা দে। জীবন বড় বক্তসর, মানুষ দুনিয়ার থেকে যায় বিদায় বড় করুণ বিদায়। একজন মানুষ যত সময় জিন্দা আছে, রূহ তার বেঁচে আছে, তার সম্পত্তির মালিক সে, তার বিবি, তার ঘর দুয়ার, তার সবগুলো যাবতীয় তার যত জিনিস আছে এর মালিক সে। যেমনি তার দম ডুবিল আর কোন তার মালিক সে নাই। বিদায়ের এই বিদায়টা দেওয়া হয় যে আল্লাহ খেলে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে এই নমুনা আপনারে বাতাইয়া দিলা যে তুমি তার যত অসহায় হইতে পারে তারে অসহায় বানাইয়া আমার দরজা তালিয়া হাজির করো। কারণ অসহায় রে মানুষের মায়া বাজার মাঝে মানবতা আছে। অসহায় মানুষ দেখলে তার মায়া লাগে। আসার অসহায় দেখলে মানুষের যখন মায়া লাগে আল্লাহর কতকাল মায়া লাগে। বলতে আল্লাহর কাছে চায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা খাদ্য ফাইল্লাম চাবুকু ফাতাবাকু, খাদ্যতে ভালো না যদি খাদ্যর মান করো, অভিনয় করো। কারণ আল্লাহ তার বন্দার অভিনয় দেখিও আল্লাহর মায়া লাগি যায়।